যাকে ভাগ করছি সেটা হচ্ছে ভাজ্য। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষা একাডেমি। আজ আমরা নিচের প্রতিটি ভাগ অঙ্কে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি। দেখো, এটা ভাজ্য এখানে বসাতে হবে, যেটা ভাজ্য এখানে বসবে, ভাজকটা এখানে বসবে, ভাগফলটা এখানে বসবে, ভাগশেষটা এখানে বসবে। দেখো, 42কে 5 দিয়ে ভাগ করেছি, তাহলে 42টা ভাজ্য, 5টা ভাজক, এর ভাগফল হয়েছে 8, ভাগশেষ হয়েছে 2। এবার দেখো ভাজ্য কাকে বলে। যাকে ভাগ করছি সেটা হচ্ছে ভাজ্য। এবার যেটা দিয়ে, যেমন কাকে ভাগ করছি, 42কে ভাগ করছি, তাহলে 42টা হচ্ছে ভাজ্য। এবার যাকে দিয়ে ভাগ করব সেটা হবে ভাজক। 5 দিয়ে ভাগ করছি, 5টা হচ্ছে ভাজক। এই 42কে 5 দিয়ে ভাগ করার পর যে ভাগফলটা হবে উপরে, সেটা হচ্ছে এই যে ভাগফল 8 হয়েছে। আর যেটা নিচেতে থাকবে, শেষে যেটা থাকবে অবশিষ্ট, সেটা হচ্ছে ভাগশেষ 2 হয়েছে। যেমন দেখো, 3কে 33 দিয়ে ভাগ করছি, তাহলে এটা ভাজ্য কোনটা হবে? ভাজ্য হবে 33, ভাজক হবে 3। এবার এদের 3 11 33, মানে 11টা হবে ভাগফল, আর ভাগশেষে কিছু থাকবে না, তাহলে 0 হয়ে গেল। এবার 3কে 47 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে ভাজ্য হচ্ছে 47, ভাজক হচ্ছে 3, আর এখানে ভাগফল হচ্ছে 15, আর ভাগশেষ হচ্ছে 2। এবারে 55কে 4 দিয়ে ভাগ করছি, 55কে ভাগ করছি 4 দিয়ে, তাহলে হচ্ছে ভাজ্য হচ্ছে 55, 4 হচ্ছে ভাজক, এবার 13 হচ্ছে ভাগফল, আর 3 হচ্ছে ভাগশেষ। এবার দেখো, 64কে 5 দিয়ে ভাগ করছি, তাহলে 64টা হচ্ছে ভাজ্য, 5টা হচ্ছে ভাজক, আর 12টা হচ্ছে ভাগফল, 4 অবশিষ্ট থাকছে। যেটা অবশিষ্ট থাকছে নিচে, সেটা হচ্ছে ভাগশেষ। 87কে 4 দিয়ে ভাগ করছি, তাহলে 87টা হচ্ছে ভাজ্য, 4টা হচ্ছে ভাজক, 21টা হচ্ছে ভাগফল, 3 ভাগশেষ থাকছে। 30কে 2 দিয়ে ভাগ করছি, তাহলে 30টা হচ্ছে ভাজ্য, 2টা হচ্ছে ভাজক, 15টা হচ্ছে ভাগফল, আর ওদের কিছু ভাগশেষ থাকছে না, তাহলে এখানে 0 হয়ে যাচ্ছে। গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করি। একটা দেখো, 13টা ফল 5টা পাখিকে খেতে দেওয়া হবে, প্রত্যেকে সমান সংখ্যক গোটা ফল পাবে, কটা ফল অবশিষ্ট থাকবে হিসাব করি। তাহলে একটা আমি টুকছি, তাহলে মোট ফল কটা? মোট ফল হচ্ছে, দেখো, মোট ফল কটা? 13টা। মোট ফল 13টা। পাখির সংখ্যা কটা? পাখির সংখ্যা হচ্ছে 5টা, তাহলে লিখব পাখির সংখ্যা সমান কটা? 5টা। তাহলে বলছে প্রত্যেকে সমান সংখ্যা গোটা ফল পাবে। হ্যাঁ, প্রত্যেকে মানে একটা, তাহলে একটা পাখি পাবে হিসেব করলেই পাওয়া যাবে। তাহলে একটা পাখি পাবে, প্রত্যেকে সমান সংখ্যা গোটা ফল পাবে, তাহলে একটা পাখি ফল পাবে সমান 13 ভাজিত 5। তাহলে আমি 5কে 13 দিয়ে ভাগ করলে পড়ি, তাহলে পেয়ে যাব। তাহলে 5কে 13 দিয়ে ভাগ করছি, এরকম করে করবো না, 5কে এরকম করে করি। দেখো, 13 দিয়ে ভাগ করছি, একক দশক। দেখো, 5 দুগুণে
10, 3 এদিকে একে একে মিলে গেল, বাঁ দিকে শূন্য বসে না, ডান দিকে কত রইল 3, সংখ্যাটা তাহলে নেমে গেল। 5টা বড় যেহেতু 3টা ছোট, তাই এখানে 5-এর নামটা পড়লেও তুমি 5 একে 5 হবে। হ্যাঁ, এখানে যেহেতু 3 আছে তাহলে 5-এর কাছে 3টা এখানে যাবে না, সেই জন্য এখানে 3টা ভাগশেষ রয়ে গেল। তাহলে এটা তাহলে কি হলো, তাহলে কি দিয়ে ভাগ করব? হ্যাঁ, কি দিয়ে ভাগ করলাম? 5 দিয়ে ভাগ করছি। তাহলে যেটা দিয়ে ভাগ করছি সেটা হচ্ছে ভাজক। তাহলে 5টা হচ্ছে ভাজক। দেখো ভাজক, যেটা দিয়ে ভাগ করবো সেটা হচ্ছে ভাজক। কাকে ভাগ করবো? 13কে ভাগ করেছি, তাহলে 13টা হচ্ছে ভাজ্য। 13টা হচ্ছে ভাজ্য। আর এই ভাগ করার ফল, যে ফলটা হলো, কত ফল হলো? 2, এটা হচ্ছে ভাগফল। ভাগ করার ফল যে পর যে শেষে যে অবশিষ্ট থাকছে এটা হচ্ছে ভাগশেষ। এটা হচ্ছে ভাগশেষ। ভাগশেষ। তাহলে কটা ফল অবশিষ্ট থাকবে হিসাব করি। তাহলে এখানে কত ভাগ অবশিষ্ট হলো? 3টে ফল অবশিষ্ট রইল। তাহলে 3 ভাগশেষ রইল। আর এখানে 13কে 5 দিয়ে ভাগ করার পর আমরা কত পেলাম? 2। তাহলে 2টা ভাগফল হলো, অথবা প্রত্যেকটা পাখি 2টো করে ফল পেল। 2-এর অঙ্কটা দেখো, 23টি টুপি কয়েকজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হলো। প্রত্যেকে 2টি করে টুপি পেল। কটা টুপি পড়ে থাকলো ও কজন টুপি পেল হিসাব করি। 2-এর অঙ্কটা বলছে মোট টুপি কটা? 23টা। তাহলে মোট টুপি কটা? 23টি। তাহলে প্রত্যেকে 2টি করে টুপি পেল। তাহলে প্রত্যেকে মানে একজন পাচ্ছে টুপি। একজন টুপি পেল কটা? 2টি। একজন টুপি পেল সমান 2টি। এবার কি লিখব? বলেছে কটা টুপি পড়ে থাকলো কজন টুপি পেল দেখি। তাহলে কজন টুপি পেল? কজন টুপি পেল সমান, দেখো তাহলে কজন টুপি পেল? তাহলে 23কে 2 দিয়ে ভাগ করলে পড়ি কজন টুপি পেল পেয়ে যাব। তাহলে 23 ভাজিত 2, 23 ভাজিত 2। এখানে দেখো ভাগটা করব। একক 10 করে ভাগটা করব। 2 দিয়ে ভাগ করব। 2 1-কে 2 বিয়োগ করলুম, এ দেখো 2 আর 2 মিলে গেল 0, বাঁ দিকে 0 বসাবো না। তাহলে এই ডান দিকে যে সংখ্যাটা থাকে ওটা নামিয়ে দেবো। তাহলে 2-এর কাছে 3 থাকলে 2 1-কে 2, 2 কত? 3, 2 3 1 দিতে। তাহলে এটা কি হলো? এটা হলো ভাজক। তাহলে 2টা হলো ভাজক, 23টা হলো ভাজ্য, 11টা হলো ভাগফল, আর একটা হলো ভাগশেষ। তাহলে কজন টুপি পেল? তাহলে 23কে 2 দিয়ে ভাগ করে তাহলে আমি কত পেলাম? 11। তাহলে 11 জন টুপি পেল। 3-এরটা দেখো, 37টি নারকেল আছে। 3 জনের মধ্যে সমান সংখ্যায় ভাগ করে দিই। প্রত্যেকে কতগুলো গোটা নারকেল পাবে এবং কতগুলো নারকেল অবশিষ্ট থাকবে হিসাব করি। 3-এরটা দেখো, তাহলে মোট নারকেল
মোট নারকেল আছে কতগুলো? 37টি। কতজনের মধ্যে, তবে কতজনের মধ্যে ভাগ করব সমান কতজনের মধ্যে? 3 জনের মধ্যে। কতজনের মধ্যে ভাগ করব সমান 3 জন। প্রত্যেকে কতগুলো গোটা নারকেল পাবে এবং কতগুলো নারকেল অবশিষ্ট থাকবে হিসাব করি। তাহলে আমি এবারে করব, কত দিয়ে করব? দেখো বলেছে প্রত্যেকে কতগুলো নারকেল পাবে, প্রত্যেকে নারকেল পাবে, অতএব প্রত্যেকে নারকেল পাবে সমান 37 ভাজিত 3। তিন একে 3। দেখো উপরের সংখ্যা নিচের সংখ্যা মিলে গেল, বাঁ দিকে 0 হবে। বাঁ দিকে 0 মানে কিছু নয়, কিছু বসাবো না আমি। তাহলে 7টা নামিয়ে দিচ্ছি। 3 দুগুণে 6, 6 কয়েছে 1, 6 7, 1 দিতে। তাহলে কি বলেছে? তাহলে প্রত্যেকে নারকেল পাবে কটা করে সমান কত করে পেলে? 12 হলো। তাহলে প্রত্যেকে নারকেল পাবে 12টি। প্রত্যেকে নারকেল পাবে বলেছে প্রত্যেকে কতগুলো গোটা নারকেল পাবে, তাহলে প্রত্যেকে 12টি করে গোটা নারকেল পাবে। তাহলে প্রত্যেকে, দেখো প্রত্যেকে নারকেল পাবে সমান 12টি করে। আর বলেছে কতগুলো নারকেল অবশিষ্ট থাকবে হিসাব করি। তাহলে কটা নারকেল অবশিষ্ট রইলো? একটা। তাহলে অবশিষ্ট রইলো 1টি নারকেল। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।